সল্টের রেকর্ডের ধারে কাছেও নেই গুরবাজ। ওপেনিং নিয়ে চিন্তায় নাইট শিবির। আবেগ ঘন পোস্টে সমর্থকদের দুঃখ দিয়ে কলকাতা নাইট রাইডার্স থেকে বিদায় নিয়েছেন ফিল সল্ট। কেকেআরের ইতিহাসে যত বিদেশি ক্রিকেটার এসেছেন তাদের মধ্যে কম সময়ে যদি কোনো প্লেয়ার সমর্থকদের মন জয় করতে পারেন তিনি হলেন ফিল সল্ট। জেসন রয়ের জায়গায় দলে যোগ দিয়ে মাত্র 12টা ম্যাচ খেলে তিনি সমর্থকদের ডাক পেয়ে কেকেআর ছাড়ার পর প্রশ্ন উঠছে যে তার জায়গায় এবার কে খেলবেন। ফিল সল্টের জায়গায় খেলার জন্য এগিয়ে রয়েছেন রহমান উল্লাহ গুরবাজ, দ্বিতীয় স্থানে রয়েছেন সেরফান রাদারফোর্ড আর সবার শেষে রয়েছেন কে.এস. ভরত। এদের মধ্যে গুরবাজের সুবিধা হচ্ছে তার অভিজ্ঞতা। 2023 সালে তিনি দলের হয়ে খেলেছেন, কিপিংও করেছেন। তিনি 2023 সালে মোট 11টা ম্যাচ খেলেছেন। তবে গুরবাজ দলে থাকলেও কিছুটা চিন্তা থাকছে ওপেনিং নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের চলতি মরশুমে সাফল্যের অন্যতম কারণ হচ্ছে তাদের ভালো শুরু। ফিল সল্ট এবং সুনীল নারিনের জুটি দলকে প্রায় প্রতিটা ম্যাচে ভালো শুরু দেয়। প্রথম 6 ওভারেই ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়ে নেয় কেকেআর, আর এটাতে এই জুটি সবথেকে বড় ভূমিকা নেয়। এই জুটি কতটা বিধ্বংসী তা তাদের ব্যাটিং দেখলে বোঝা যাবে। ফিল সল্ট এবার 12টা ম্যাচ খেলেছেন, মোট স্ট্রাইক রেট 435, সর্বোচ্চ রান 89, গড় 39.55 এবং স্ট্রাইক রেট 182.01। 4টে হাফ সেঞ্চুরি করেছেন তিনি, 24টা 6 মেরেছেন এবং 50টা 4 মেরেছেন। এই স্ট্রাইক রেট একজন ওপেনিং ব্যাটারের কাছে থাকা মানে সেই দলকে আটকানো মুশকিল, আর এখানেই পিছিয়ে গুরবাজ। 2023-এর আইপিএলে যাত্রা শুরু করে গুরবাজ। প্রথম বছর 11টা ম্যাচ খেলে মোট 227 রান করেন তিনি, সর্বোচ্চ রান 81, গড় 20.64 এবং স্ট্রাইক রেট 133.53। 2টো হাফ সেঞ্চুরি ও 15টা ছক্কা মেরেছেন, 4-এর সংখ্যা 17। এটা থেকে পরিষ্কার যে গুরবাজের রান তোলার গতি অনেকটাই কম ফিল সল্টের। সব মিলিয়ে গুরবাজের রান সল্টের প্রায় অর্ধেক। এটাই নাইটদের কাছে চিন্তার, যেটা চলতি মরশুমে ইউএসপি সেটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। যদিও গুরবাজের ফর্ম জানা নেই, আশা করা হচ্ছে গতবারের থেকে এবার তিনি ভালো ফর্মে থাকবেন। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।